ঘরে যদি 2 থেকে 3 পিস চিকেন থাকে আর যদি থাকে সামান্য একটু গোবিন্দভোগ চাল, তাহলে কিন্তু পরিবারের সকলের জন্যই তৈরি করে নিতে পারো সুস্বাদু এই পোলাওয়ের রেসিপিটা। একদম সহজ পদ্ধতিতে নিত্য তোমরা যে পোলাও খেয়ে থাকো তার থেকে একদম ভিন্ন ধরনের এই পোলাও রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে এখানে নিয়েছি আমি ক্যাপসিকাম কুচি, গাজর কুচি আর পেঁয়াজ কলি। এখানে পেঁয়াজ পাতা না, পেঁয়াজ কলিটা নেবে। এবার দেখো, রান্না করার জন্য প্রথমে আমি একটা পেঁয়াজ বেরেস্তা করে নেব। তো এখানে সাদা তেল গরম করে আমি 3টে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো বেরেস্তা কিন্তু আমার পুরোপুরি তৈরি। এবার ওই বেরেস্তার তেলেই আমি দিয়ে দিচ্ছি তোমার এখানে আদা রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়ো, তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এবার আমি 1 মিনিটের মতো একটু মশলাটাকে কষিয়ে নেব, যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। তারপরে এখানে আমি ধরো এই 150 গ্রামের মতো চিকেন ছিল, চিকেনটাকে ছোট ছোট পিস পিস করে কেটে দিয়েছি। কেটে দিয়ে এবার চিকেনটাকে ভেজে নেব। তার আগে একটু দিয়েছি গরম মশলা গুঁড়ো দিয়ে এবার একদম মিডিয়াম আছে চিকেনটাকে ভেজে নেব। চিকেনটা তোমার যেহেতু এখানে বোনলেস চিকেন আছে, তো খুব একটা সময় লাগে না চিকেনটা ভেজে নিতে। তো দেখো, চিকেন কিন্তু আমার একদম পুরোপুরি ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু তোমরা পেঁয়াজ বা অন্য কোনো মশলা ব্যবহার করবে না, শুধু আমি যেটুকুন দিয়েছি ওইটুকুন দিয়েই কিন্তু তোমরা রেসিপিটা তৈরি করবে, কারণ এটা একদম ভিন্ন স্বাদে কিন্তু এই পোলাওটা আমি তৈরি করেছি। তো এখানে দিয়েছি ওই যে চিকেন তৈরি করছি ওই তেলটাই কিন্তু দেবে। ওই তেলটা দিয়ে তারপরে এখানে দিয়েছি তেজপাতা, শাহজিরা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এগুলো থেকে সুন্দর একটা আর দিয়েছি একটু জয়ত্রী। এগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে দিয়েছি গাজর কুচিটা। গাজর কুচিটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নেব, গাজরটা যাতে একটু নরম হয়ে যায়। তো গাজরটা যখন একটু নরম হয়ে গেছে সেই অবস্থায় আমি দিয়েছি ক্যাপসিকামটা। ক্যাপসিকামটা দিয়েও তোমার 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব, ক্যাপসিকামটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। ক্যাপসিকাম কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তবে একটা জিনিস খেয়াল রাখবে, এর ক্রাঞ্চি ভাবটা যেন নষ্ট না হয়ে যায়, একদম নরম করে ফেলবে না। এবার ক্যাপসিকাম গাজর যখন সামান্য একটু নরম নরম হয়ে এসছে, কালারটা কিন্তু চেঞ্জ হবে না। তারপরে এখানে আমি দিয়েছি পেঁয়াজ কলিটা। অবশ্যই আবারও বলছি, পেঁয়াজ কলিটা এখানে ব্যবহার করবে। পেঁয়াজ কলিটা দিয়ে 30 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। পেঁয়াজ কলিটা একদমই নরম করা যাবে না। তো পেঁয়াজ কলিটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আমি এখানে দিয়েছি ওই যে ভেজে রেখেছি চিকেনটা, সেই চিকেনটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে সব কিছুর সাথে আবারও 1 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি, মানে সব কিছু আবারও ভালো করে একটু ভেজে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ কলিটাও কিন্তু একদম একই কালার আছে। তো এখানে না নুন দিয়ে আমি গোবিন্দভোগ চালটাকে 50% সেদ্ধ করছি, একদম 50% কিন্তু সেদ্ধ করবে, না হয় কিন্তু গলে যাবে। তো রাইসটা দিয়ে দিচ্ছি। তোমরা আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। দিয়েছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, তারপরে দিয়েছি 2 চা চামচ ঘি, কারণ আমি তেল কিন্তু সামান্য একটু ওখানে দিয়েছি, আর দিয়েছি ঘি। ঘি দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ কেওড়া জল। দুটো কিন্তু ব্যবহার করে না, হয় কেওড়া জল দেবে, না হয় গোলাপ জল দেবে, যে কোনো একটা দেবে। তারপরে ওই যে পেঁয়াজ বেরেস্তা করেছি সেটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। এটা যখন তোমরা মিক্সড করবে তখন এত সুন্দর সুগন্ধি বেরোবে না, তোমরা কল্পনাও করতে পারবে না। আর চেষ্টা করবে গোবিন্দভোগ চালটা দিয়ে। তো এখানে আমি আরও দিয়েছি 3টা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে আমি দমে বসিয়ে দিয়েছি তোমার এই 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ফিরে এসেছি। তো দেখো, এবার ভালো করে আরেকটু নেড়ে ছেড়ে গ্যাসটা অফ করে দিয়ে আরও 2 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। ভাতটা যেহেতু 50% সেদ্ধ করে নিয়েছি, বাকিটা কিন্তু দমে সেদ্ধ হয়ে গেছে। এবার তোমাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি। খেতে এটা কিন্তু দুর্দান্ত। রেগুলার যে চিকেন পোলাও বা তোমরা মিক্সড পোলাও খেয়ে থাকো তার থেকে একদমই আলাদা আর ভীষণ সুস্বাদু এই রেসিপিটা। অবশ্যই অবশ্যই তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।